হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজাবো না, যেহেতু এটা চিকেন বান হবে। আমি যতটা বান বানাবো ঠিক ততটাই ভাগ করে নিব। দশ মিনিট এভাবে রেস্টে রেখে দিব, দিয়ে আমি ওভেনে বেক করতে দিব। এই একটা বান আমি আপনাদের চুলায় তৈরি করে দেখাবো। যাদের বাসায় ওভেন নেই তারা কিভাবে বানাবে, চুলাতে এটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। উপরে সুন্দর একটা কালার আসবে, আর এটা চুলায় বেক করলে উপরটা সাদা থেকে যাবে, কারণ উপর থেকে কোনো তাপ পাবে না, এটা সাদা থেকে যাবে। আমি চুলায় তৈরি করে দেখাবো আপনাদের। এখানে একটা ছোট স্টিলের পিরিচ নিয়েছি, এই পিরিচের উপর বানটা বসিয়ে দিব। এভাবে
এখানে একটা ডিমের কুসুম আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই বানের উপরে দিয়ে দিব, এতে কালারটা খুবই সুন্দর হবে, দেখতে আকর্ষণীয় লাগবে। প্রতিটা বানের উপরে এইভাবে আমি ডিম ব্রাশ করে দিব, ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। উপর থেকে দিয়ে দেব কিছু তিল, এটা অপশনাল, আপনাদের ঘরে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এটা সাদা তিল, দু একটা কালো তিল মিশ আছে এর সঙ্গে। ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়েছি, এক একজনের ওভেন এক এক রকম। আমি 10 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করতে দিয়েছি। এবার এটা দিয়ে দিব 15 মিনিটের জন্য, দেখব কি হয়। তারপর যদি না হয় আবারও 5 মিনিট দিব, টোটাল 20 মিনিট লাগবে এটা হতে। প্রতিটা বানের মাঝে মাঝে একটু ফাঁক রেখেছি, কারণ এটা ফুলে উঠে বড় হয়ে যাবে। এটাতেও এভাবে ডিম ব্রাশ করে নিব, উপর থেকে একটু তেল দিয়ে দিব। চুলাতে আমি একটা প্যান আগে থেকে প্রিহিট করতে দিয়ে এসেছি, এবার এটা সেখানে দিয়ে দিব। এবার এটার ভিতরে দিয়ে দিব, 15 থেকে 20 মিনিট পর নামিয়ে ফেলবো। এই ঢাকাটা বন্ধর জন্য আমি এখানে টিস্যু দিয়ে বন্ধ করে দিব। প্রথম 10 মিনিট চুলাটা আমি হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এরপর চুলাটাকে ছোট করে মিডিয়াম টু লো আঁচে রেখেছি, রেখে বানটা হতে দিয়েছি। এখানে এই যে আমার বানটা হয়ে আসছে প্রায়। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের চিকেন বান, খুবই সুন্দর হয়েছে এটা। আর এই বানটা আমি চুলায় তৈরি করেছি, এটাতে কোনো কালার আসেনি, সাদা রয়ে গেছে। আর এগুলো আমার ওভেনে বেক করা। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে। এটা দেখতে খেতেও আশা করি অনেক মজা হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।